ট্যারো রিডিংয়ে যদি দ্য ডেভিল কার্ড পাস্ট পজিশনে আসে তাহলে বুঝে নিন আপনার পাস্টে কিছু টক্সিক বা আনহেলদি প্যাটার্ন ছিল। আমি সম্রাট হুমায়ুন, ট্যারো বাংলাদেশ থেকে। আজ আমি আপনাদের শেখাবো দ্য ডেভিল কার্ড পাস্টে কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, একদম সহজভাবে। প্রথমে বুঝে নিই পাস্ট অ্যাসপেক্ট মানে কি। এটা আপনার অতীতের এক্সপিরিয়েন্স, সিচুয়েশন এবং এনার্জিকে বোঝায়। এখন দ্য ডেভিল কার্ডের মূল এনার্জি কি? দ্য ডেভিল মানে অ্যাটাচমেন্ট, অ্যাডিকশন, কন্ট্রোল এবং লিমিটেশন। যখন এই কার্ডটা পাস্টে আসে তখন এটা একটা ক্লিয়ার মেসেজ দেয়। আপনার পাস্টে এমন কিছু ছিল যা আপনাকে মেন্টালি বা ইমোশনালি আটকে রেখেছিল। এটা টক্সিক রিলেশনশিপ হতে পারে, আনহেলদি হ্যাবিট হতে পারে বা নেগেটিভ মাইন্ডসেট হতে পারে। অনেক সময় এই কার্ডটা দেখায় আপনি কোনো সিচুয়েশনে ট্র্যাপড ফিল করতেন। হয়তো আপনি জানতেন এটা আপনার জন্য ভালো না, তবুও আপনি বের হতে পারছিলেন না। দ্য ডেভিল কার্ড ইলিউশনও বোঝায়, মানে আপনি হয়তো ভেবেছিলেন আপনি পাওয়ারলেস, কিন্তু আসলে কন্ট্রোল আপনার হাতেই ছিল। এই কার্ড পাস্টে আসা মানে আপনি অলরেডি অনেক কিছু ওভারকাম করেছেন, আপনি সেই টক্সিক ফেজ থেকে বের হয়ে এসেছেন। পজিটিভ সাইডে এই কার্ডটা অ্যাওয়ারনেস এবং গ্রোথ দেখায়। আপনি এখন বুঝতে পারছেন কি আপনার জন্য হেলদি আর কি না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, এই কার্ড আপনাকে রিমাইন্ড করছে পুরনো প্যাটার্নে যেন আবার না ফিরে যান। শ্যাডো সাইডে গেলে এটা গিল্ট, শিম বা পাস্টের ইনফ্লুয়েন্স এখনও ক্যারি করা বোঝায়। মানে আপনি হয়তো মেন্টালি এখনও ফ্রি হননি। ঘরে বসে ফ্রিতে রিডিং নিতে চলে আসুন www.tarobd.com। একজন ভালো ট্যারো রিডার হিসেবে আপনি ক্লায়েন্টকে এভাবে গাইড করতে পারেন। আমি দেখছি আপনার পাস্টে কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন ছিল, কিন্তু আপনি সেখান থেকে বের হয়ে এসেছেন। এখন আপনার কাজ হলো নিজেকে কমপ্লিটলি ফ্রি করা। আপনার রিডিংয়ে কি কখনো দ্য ডেভিল কার্ড পাস্টে এসেছে? কমেন্টে ডেভিল লিখুন আর ফলো করুন এমন ইজি ট্যারো লার্নিংয়ের জন্য।